আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। স্বাগতম আমাদের ইসলামিক চ্যানেলে। আজ আমরা সহিহ হাদিস থেকে ঈমান সম্পর্কে এক গুরুত্বপূর্ণ বর্ণনা শুনব। পরিচ্ছেদ ২, ৩৮। আবদুল্লাহ ইবনু আব্বাস রদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আবু সুফিয়ান ইবনু হার্ব আমার নিকট বর্ণনা করেন, হিরাক্লিয়াস তাকে বলেছিল, আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম, তারা সংখ্যায় বাড়ছে না কমছে? তুমি উত্তর দিয়েছিলে, তারা সংখ্যায় বাড়ছে। প্রকৃতপক্ষে ঈমানের ব্যাপার এরূপই থাকে যতক্ষণ না তা পূর্ণতা লাভ করে। আর আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম, কেউ তার দিন গ্রহণ করার পর তা অপছন্দ করে মুরতাদ হয়ে যায় কিনা? তুমি জবাব দিয়েছ, না। প্রকৃত ঈমান এরূপই, ঈমানের স্বাদ অন্তরের সাথে মিশে গেলে কেউ তা অপছন্দ করে না। আধুনিক প্রকাশনী ৪৯। পরিচ্ছেদ ২/৩৯। দিন রক্ষাকারীর মর্যাদা। নোমান ইবনে বাশির রদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে হালাল স্পষ্ট এবং হারামও স্পষ্ট, আর এ দুজের মাঝে রয়েছে বহু সন্দেহজনক বিষয় যা অনেকেই জানে না। যে ব্যক্তি সেই সন্দেহজনক বিষয়সমূহ হতে বেঁচে থাকবে, সে তার দিন ও মর্যাদা রক্ষা করতে পারবে। আর যে সন্দেহজনক বিষয়সমূহে লিপ্ত হয়ে পড়ে, তার উদাহরণ সে রাখালের ন্যায়, যে তার পশু বাদশাহ সংরক্ষিত চারণভূমির আশেপাশে চড়ায়। অচিরেই সেগুলোর সেখানে ঢুকে পড়ার আশঙ্কা রয়েছে। জেনে রাখো যে প্রত্যেক বাদশাহরই একটি সংরক্ষিত এলাকা রয়েছে। আরও জেনে রাখো যে আল্লাহর জমিনে তার সংরক্ষিত এলাকা হল তার নিষিদ্ধ কাজসমূহ। জেনে রাখো, শরীরের মধ্যে একটি মাংসের টুকরো আছে, তা যখন ঠিক হয়ে যায়, গোটা শরীরই তখন ঠিক হয়ে যায়, আর তা যখন খারাপ হয়ে যায়, গোটা শরীরই তখন খারাপ হয়ে যায়। জেনে রাখো, সেই মাংসের টুকরোটি হল অন্তর। মুসলিম 22/20, হাদিস 1599। আধুনিক প্রকাশনী 50। গনিমতের 1/5 আদায় করা ঈমানের শামিল। আবু জামরা হতে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর সাথে বসতাম। তিনি আমাকে তার আসনে বসাতেন। একবার তিনি বললেন, তুমি আমার কাছে থেকে যাও, আমি তোমাকে আমার ধনসম্পদ হতে কিয়ৎ অংশ প্রদান করব। আমি তার সাথে 2 মাস থাকলাম। অতঃপর একদা তিনি বললেন, আব্দুল কাইস এর একটি প্রতিনিধি দল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আগমন করলে তিনি বললেন, তোমরা কোন গোত্রের? কিংবা বললেন, কোন প্রতিনিধি দলের? তারা বলল, রাবিয়া গোত্রের। তিনি বললেন, স্বাগতম সে গোত্র বা সে প্রতিনিধি দলের প্রতি, যারা অপদস্থ ও লজ্জিত না হয়েই আগমন করেছে। তারা বলল, হে আল্লাহর রাসূল, শাহরুল হারাম ব্যতীত অন্য কোনো সময় আমরা আপনার নিকট আগমন করতে পারি না। আমাদের এবং আপনার মধ্যে মুজার গোত্রীয় কাফিরদের বসবাস। তাই আমাদের কিছু স্পষ্ট নির্দেশ দিন, যাতে করে আমরা যাদের পিছনে ছেড়ে এসেছি তাদের অবগত করতে পারি এবং যাতে করে আমরা জান্নাতে দাখিল হতে পারি। তারা পানীয় সম্বন্ধেও জিজ্ঞেস করল। তখন তিনি তাদেরকে 4টি বিষয়ের আদেশ এবং 4টি বিষয় হতে নিষেধ করলেন। তাদেরকে এক আল্লাহতে বিশ্বাস স্থাপনের নির্দেশ দিয়ে বললেন, এক আল্লাহর প্রতি কিভাবে বিশ্বাস স্থাপন করা হয় তা কি তোমরা অবগত? তারা বলল, আল্লাহ ও তার রাসূলই অধিজ্ঞাত। তিনি বললেন, তা হচ্ছে এ সাক্ষ্য দেয়া যে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো উপাস্য নেই এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এবং সালাত প্রতিষ্ঠা করা, জাকাত আদায় করা, রামাজানের সিয়াম ব্রত পালন করা, আর তোমরা গনিমতের সম্পদ হতে 1/5 আদায় করবে। তিনি তাদেরকে 4টি বিষয় হতে বিরত থাকতে বললেন, আর তা হচ্ছে সবুজ কলস, শুকনো কদুর খোল, খেজুর বৃক্ষের গুড়ি হতে তৈরি বাসন এবং আলকাত্রা দ্বারা রাঙানো পাত্র। রাবি বলেন, বর্ণনাকারী মুজাফফাত এর স্থলে কখনো আর নাকিরের উল্লেখ করেছেন। 2টি শব্দের অর্থ একই রূপ। তিনি আরও বলেন, তোমরা এ বিষয়গুলো ভালো করে জেনে নাও এবং অন্যদেরও এগুলো অবগত করো। পরিচ্ছেদ ২:৪১। আমলসমূহ সংকল্প ও পুণ্যের আকাঙ্ক্ষা অনুযায়ী, প্রতিটি ব্যক্তির প্রাপ্য তার সংকল্প অনুযায়ী। কাজেই ঈমান, অজু, সালাত, জাকাত,
হজ সিয়াম এবং অন্যান্য বিধানসমূহ সবই এর শামিল। আল্লাহ তাআলা বলেন, বলুন প্রত্যেকেই আপন স্বভাব অনুসারে কর্ম সম্পাদন করে থাকে। সূরাহ আল ইসরা 17/84, অর্থাৎ সংকল্প অনুসারে। মানুষ তার পরিবারবর্গের জন্য পুণ্যের আশায় যা ব্যয় করে তা সাদাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখন মক্কা হতে হিজরত নেই, তবে কেবল জিহাদ ও নিয়ত অবশিষ্ট রয়েছে। 54 ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কর্মসমূহ সংকল্পের সাথে সম্পৃক্ত এবং প্রতিটি মানুষের প্রাপ্য তার সংকল্প অনুযায়ী। কাজেই যার হিজরত হবে আল্লাহ ও তদীয় রাসূলের উদ্দেশ্যে, তার হিজরত আল্লাহ ও তদীয় রাসূলের উদ্দেশ্যে হয়েছে বলেই ধরা হবে। আর যার হিজরত হয় দুনিয়া অর্জনের জন্য বা কোনো নারীকে বিবাহ করার উদ্দেশ্যে, তার হিজরত সে উদ্দেশ্যেই হবে যে উদ্দেশ্যে সে হিজরত করেছে। মুসলিম 33/45, হাদিস 1907।